তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামাতের পঞ্চম সংসদের সংসদীয় দলের সচিব ছিলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, মিষ্টিভাষী ছিলেন, সবাইকে খুদ আহ্বান করতে পারতেন। উনি যেমন ছিলেন শেখ আনসার আলী ভাই, তদ্দুর উনার স্ত্রী বেগম রোকেয়া আনসার, উনি সদালাপি ছিলেন। 1992 সালে আমি ঢাকা মহানগরী শিবিরের সভাপতি থাকাকালে গিয়েছিলাম। মেহমানদারের কোনো তুলনায় হয় না। আমাদের বর্তমান মহিলা বিভাগের সেক্রেটারি বেগম নুরুন্নিসা সিদ্দিকা গতকালই বলেছিলেন, আপাত চলে গেলেন কিন্তু আপার মেহমানদারি মনে থাকবে। ওনারা দুজনেই ইসলামী আন্দোলনের জন্য এমন দাঁড়িয়েছিলেন যে সারা বাংলাদেশেই ইসলামী আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে ওনারা উভয় ভূমিকা পালন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমিরে জামাত কোনো জানাজা সহজে মিস করেন না। ডাক্তার শফিকুর রহমান উনি অসুস্থ হওয়ার কারণে আসতে পারেননি। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা আপনাদের সকলের কাছে কথা বলতে চাই যে আমাদের মৃত্যু সবার আসবেই, কিন্তু ওনারা দুইজনে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে যে দাঁড়ির ভূমিকা পালন করেছেন, যে কর্মতৎপরতা দেখিয়েছেন, যে সততা এবং নিষ্ঠার সাক্ষ্য রেখেছেন পুরুষ অঙ্গনে মহিলা অঙ্গনে, এটা বাংলাদেশের সৎ নেতৃত্বের জন্যে, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য একটা অনুপ্রেরণা। আপনারা জানেন শেখ আনসার আলী ভাই মৃত্যু পর্যন্ত পুলিশ পাহারায় থাকত। কেন? উনি মজলুম হয়ে অপরাজিত হয়েছে তাকে। তা আমরা তাদের দুজনের জন্য দোয়া করি। আর এখন নামাজে জানাজার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে তার প্রিয় বান্দির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের জন্য জান্নাত নসিব করে। আমাদের অনেক নেতৃবৃন্দ আসতে পারেন নাই, আছেন আমাদের মুয়াজ্জিমুল হেলাল ভাই সহ মহানগরের নায়েব আমির হেলাল ভাই আছেন, নুরুল ইসলাম বুলুল ভাই অবশ্যই আসতেন কিন্তু অসুস্থ। আমরা সবাই দোয়া করব। এখন সালাতে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।